মুখরোচক কষা মুরগির মাংস। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মুরগির কষা মাংস রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মশলাগুলি বাটা করব মেশিনে, শিলনোড়ায়ও করা যায়। পেঁয়াজগুলিও নিয়ে নিচ্ছি, মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা নিচ্ছি। এভাবে সবগুলি পেঁয়াজ নিয়ে জল দিয়ে মেশিনে বাটা করে নেব। মুরগির মাংস নিয়েছি 500 গ্রাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এলাচি, দারচিনি, লং নিয়েছি। মাংসগুলি একটা পাত্রে নিয়েছি। কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। তেলটা দিয়ে দিলাম। বাকি আরও মশলাগুলি দেব। হলুদ দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ওই যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এই পেস্ট দিয়ে দিচ্ছি এটার মধ্যে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য সুন্দর দেখাবে, লাল দেখাবে, সেন্টও হয় লাল লঙ্কার গুঁড়ো দিলে। এভাবে ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা। কড়াই গরম করে কড়াইতে তেল দিচ্ছি। তেলটা একটু বেশি হয়ে গেছে, এত তেল দিতে হয় না। এখন মাংসগুলি একে একে এই তেলের মধ্যে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর দিয়েছি, না হলে তেলের কাঁচা গন্ধ করবে। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম তেলের মধ্যে। নুনটা পরে দেব, না হলে মাংস স্টিপ হয়ে যাবে। নুনটা আমি 15 মিনিট পরে দিই, তাহলে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়। মনে রাখতে হবে যে নুন দেওয়া হয়নি। তেজপাতা দিয়ে দিলাম, আলুগুলিও দিয়ে দিলাম। পোলট্রি মুরগি, আলুগুলি এখন দিয়ে দিলে আলুগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে। আলু ইচ্ছে করলে ভাজা করেও দেওয়া যায়, আমি এভাবেই দিয়ে দিলাম। তেলটা কম লাগবে, একবার তো অনেক তেল দেওয়া হয়েছে মাংসের মধ্যে। এখন ব্যালেন্স করে নিচ্ছি। আর রসুন এভাবে দিচ্ছি, পেঁয়াজও এভাবে দিচ্ছি, ভালো লাগবে। এগুলি সেদ্ধ হবে এখানে। ঢাকা দিয়ে দেব। ঢাকনা তোলার পর এরকম হয়েছে। এখন নাড়াচাড়া করছি। মাংসের থেকেই জল বেরিয়েছে, এই জলেই মাংস সেদ্ধ হবে। এভাবে ঝোলের মধ্যে মাংসের টুকরোগুলি দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মাংসটা। এভাবে রান্না হতে দিতে হবে। এবার নুন দিলাম পরিমাণ বুঝে। আমি নুন এরকমভাবে দিই যে নুন বেশি হয় না, নুনা হয় না, ব্যালেন্স করে নুনটা দিই। রান্না করতে করতে আন্দাজ হয়ে গেছে কতটুকু মাংসে কতটুকু নুন লাগবে, তরকারি রান্না করতেও কতটুকু, রান্নাতে কতটুকু নুন লাগবে, এসব শিখে নিয়েছি রান্না করতে করতে। এখন মাংসটা এখানে কষিয়ে নেব। কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে। এভাবে ঝোলের মধ্যে মাংসগুলি দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করছি। লো ফ্লেমে আছে। এই যে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। গরম মশলা, এলাচি, দারচিনি, লং বাটা করে দিয়েছি। এলাচি, দারচিনি, লং দিয়ে রান্না করে দেখুন, বেশ ভালো লাগবে রান্না। লংটা দিলেই রান্নাটা পাল্টিয়ে যায়, রেস্টুরেন্টের মতো রান্না হয়। তাই লং দেওয়ার চেষ্টা করবেন। লং খাওয়া তো খুবই ভালো। আর মাংসের মধ্যে লং দিলে তো আর কথাই নেই, দুর্দান্ত রান্না হয়। এই যে রান্নাটা দারুণ লাগবে, সবাই খেয়ে প্রশংসা করবে। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য 2 চামচ জল দিলাম।
এমনিতে তো জল পড়বে না, এই জলেই আবার মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে এবং কষিয়ে নেব। এভাবে আপনারা এটা রান্না করে খাবেন, আমার ইচ্ছে। এই যে রান্না করতে করতে এরকম হয়েছে, এই যে কষিয়ে নিয়েছি, কি দারুণ হয়েছে। রুটি দিয়েও ভালো লাগবে, পাউরুটি দিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।